তো জেঠিমা এখানে ভাত আনবো দুটো তো জেঠিমা এখানে দুটো ভাত আনবো। সকালবেলা বাসি কাজটা সবকিছু সেরে নিয়ে আমি বসেছিলাম এই যে বেসন ভাজবো বলে। তো এগুলো হচ্ছে হিংচের পাতা আর পেঁয়াজ, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া সব কিছু দিয়ে তোমাদের দাদা ভাই কিন্তু মাখালো, মানে বেসনটা মাখিয়ে দিল। বেসন মাখিয়ে দেওয়ার পরে ও কটা ভাজতেছিল, আমি ঠাকুরকে জল দিতেছিলাম, ও ভাজতেছিল। বলছে আমাকে ভীষণ খিদা লাগছে, তার জন্য তারপর আমি ওকে ভেজে করে দিয়ে দিলাম, দিয়ে বলছি যাও তুমি আগে খাবে, যাও তোমাকে খিদা লাগছে। আজকে বাজার থেকে ও খেয়ে আসেনি, ব্যবসায় গেছিল তো তাড়াতাড়ি চলে আসছে বলে ওইখান থেকে খেয়ে আসেনি, তার জন্য ওকে বলছি তুমি খেয়ে নেবে যাও। দিয়ে আমার দেওর নিয়ে এনেছিল ছাঁট, ও বাজার গেছিল ওখান থেকে ছাঁট নিয়ে এসেছিল, তো আমাদেরকে একটু দিয়েছে। তো আমি সত্যি কথা বলতে ছাঁট খেতেই ভালোবাসি, মানে আর মুরগির মাংস থেকে আমাকে ছাঁটটাই খেতে ভালোবাসি। দেখি অনেকেই কম বেশি অনেকেই খায়। তো কে কে তোমরা খাও ছাঁট খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। তো আর আমি গ্যাসেই তো রান্না করি, আর এর জন্য পা গুলো আর মাথাগুলো আগে গ্যাসের মধ্যে গরম করে নিছি, তারপরে ছালগুলো হচ্ছে ছাড়াবো। তার জন্য আমি নিচে নামিয়ে নিচ্ছি কড়াইটা, দিয়ে এগুলো আগে উঠিয়ে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি ছাড়াতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে। তার জন্য আমি তাড়াতাড়ি করে একটু উঠিয়ে নিচ্ছি, পাগুলো আবার বেশি সিদ্ধ হয়ে গেলে আর হবে না। তারপরে ছালগুলো দিয়ে আস্তে আস্তে করে মানে ছাড়াবো। এগুলো সব পরিষ্কার করতে হবে, আর অনেকটা সময় লেগে গেছে বন্ধুরা। তো প্রায় 1.5-2 ঘন্টা ধরে বসে আছি অনেকক্ষণ থেকে, মানে কিছু বলে না, কিছু ভালো খেতে গেলে কষ্ট তো করতেই হবে। জানি না কার কেমন লাগে, আমাকে খুব সুন্দর লাগে মুরগির ছাল। তো তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করো। আর এই যে ছাড়িয়ে ফেলেছি, দিয়ে এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো একটু। আর কি বলবো, দুদিন একটু বৃষ্টি হয়নি, আর এত গরম লাগছে। আর অতক্ষণ থেকে বসে 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 ওগুলো পরিষ্কার করা হলো। মনে করে একাই বসে বসে পরিষ্কার করবো, আবার নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। আর প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, 2টো বাজতে আছে বন্ধুরা। এগুলো নুন হলুদ মাখিয়েছি। আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই, আমার হচ্ছে জেঠি শাশুড়িদের ওদের ফ্রিজ আছে, ওদের ফ্রিজের মধ্যে আমি রেখে দেবো। ওই জন্য ছোট জামের মধ্যে তুলে নিচ্ছি, রেখে দিয়ে চলে আসবো। রাতের রান্না করবো, দুপুরে রান্না বান্না তো হয়ে গেছে, এখনো খাওয়া হয়নি। দিয়ে যে সন্ধ্যে 7টা বাজে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, সবকিছু কাটাকাটি করছি। এবার মশলাটা বাটবো, তারপরে যে রান্না করব। নিয়ে চলে এসেছি, ওইখানে ফ্রিজে ছিল ওদের বাড়িতে, তো নিয়ে চলে আসছি। 7টা বাজে, দিয়ে যে এখন রান্নাটা করব। আর মেঘা আর বর্ষার কি শরীর খারাপ, কি বলবো বন্ধুরা। আমরা গেছি ডক্টরের দেখাতে। আর এই যে তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো করে কষে নিচ্ছি মশলাটা। তারপরে যে মুরগির ছালটা ভালো করে কষায় নিচ্ছি, কষে নিয়ে দিয়ে হালকা করে জল দেব। তো ভালো করে কষা হয়ে গেলে হালকা জল দেব। তো মুরগি ছাট মানে হালকা হালকা মাখা মাখা করতে হবে। আর ঝোল কি হয় মুরগি ছাট কখনো বলো। আর তোমরা কি কি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে। হালকা করে জল দিয়ে দিচ্ছি, মাখা মাখা হবে। আর বর্ষা মেঘার শরীরটা খারাপ সত্যি, ওরা চলে এসেছে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে। আর বর্ষা মেঘ স্কুল যেতে ছিল, আর ওদের শরীরটা সত্যি খারাপ বলতে ওই যে পরীক্ষা হচ্ছিল না, বৃষ্টিতে প্রচুর ভিজলো দুদিন, মানে আসা যাওয়া করলো ওরা, বৃষ্টিতে ভিজেছে, ওই জন্য জ্বর এসে গেছে। তোমাদের দাদা ভাই নিয়ে গেছিল ডক্টরের কাছে, তোমাদের দাদা ভাই মুড়ি খাচ্ছে, আর ওরাকে খেতে দেবো, ওই যে ওষুধ খাবে। আর রান্না আমার হয়ে গেছে, ওরাকে খেতে দেবো, দিয়ে ওষুধ খাবে বর্ষা মেঘা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিও দেখা হবে, বাই।